খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরিদ, বহুত বড় আল্লাহর ওয়ালি। উস্তাদজির কাছে তার মা যায় বলতেছে, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা শিখান, ইসলামের মৌলিক জ্ঞান শিখাই দেন, কোরআন পড়া তারে শিখান। এই বইলা মা চলে আসছে। এবার উস্তাদে ডাক দেখো, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের সামনে বলতেছে, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এক বসায় উস্তাদের সামনে কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছেন। উস্তাদ অবাক হয়ে চোখের পানি জরে জরে কান্দে আর কই, বাবা কুতুবউদ্দিন, এ বাবা কি শুনাইতেছো? 15 পারা শোনানোর পর উস্তাদ কয়, বাবা কেন তোমার মা মজাক করলো? 15 পারার হাফেজ তুমি, আর তোমার মা আমাকে বলতেছে আমার কুতুবউদ্দিন আলিফ বা তা সা শিখায়া দেন। মার কাছে যায় প্রশ্ন করলে মা পর্দার আড়াল থেকে চোখের পানি জড়ায় জড়ায় মায় কান্দার কয়, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার ছোট্ট কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হলো। আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না। তবে আমার যতদূর মনে পড়ে গো, আমার সন্তানকে আমি যখনই দুধ পান করাইছি বেহুদা কোনো কথা বলতাম না। আমি দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করতাম। সন্তান পেটে আসার পর আমি তেলাওয়াত বেশি বেশি করতাম। মনে হয় আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খেয়েছে, অন্যদিকে মার কোরআন তিলাওয়াত 2 কানে শুনছে। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। আমি আপনাদেরকে বলি, যুবক একটু বলো, দুধের সাথে তিলাওয়াত যদি ঢুকতে পারে, যেই মা দুধ পান করানোর সময় তুমি গান শুনবা, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? গানও কিন্তু ঢুকতে পারে। এজন্য পেটে সন্তান আসা মাত্রই মা তুমি বড় দায়িত্বশীল হওয়া লাগবে, কারণ বাবার চেয়ে মার দায়িত্ব বেশি। সন্তান মার টাচে থাকে বেশি। পেটে ছিল তাও মার পেটে ছিল, দুধ পান করেছে তাও মার দুধ পান করেছে, মার টাচে বেশি থাকে, বাবারে সন্তানে কম পায়। ঘরের ভিতরে যতদিন ততদিন মার কাছে সন্তান বেশি টাইম ছিল। বাবা তো বাহিরে বাহিরে রিজিকের সন্ধানে, দোকানদারি ব্যবসা বাণিজ্যে, ঘরে বেশি টাইম সন্তান মাকে দেখে। এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আমলের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ বাবাকে যদি প্রশ্ন করে একটা, মাকে প্রশ্ন করবে 2টা। মাকে আল্লাহ বেশি প্রশ্ন করবে, কেন সন্তান নামাজি হলো না, কেন সন্তান মদকুর হলো, কেন সন্তান নেশাখোর হলো, কেন সন্তান হারামখোর হলো। এই ব্যাপারে বাবার চেয়ে সন্তান মা আল্লাহর কাছে বেশি জবাব দেওয়া লাগবে, কারণ মাকে সন্তানে বেশি টাইম পাইছে। পেটের সন্তান আসা মাত্রই মার দায়িত্ব শুরু। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয় অলস। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হয়ে বেহায়া হয়। আর পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন শুনে, কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। ভাইরা আমার, এজন্য বলতেছি যুবক,
আমার সন্তানকে আমি কোথায় পড়ালেখা করাবো, এই ব্যাপারেও বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে আল্লাহর। আল্লাহ কয় তোমার প্রথম দায়িত্ব হলো সন্তানকে ওই জায়গায় পড়ালেখা করাও যেখানে আমি আল্লাহর পরিচয় তারে দিনরাত শেখানো হয়, যেখানে আমার কালাম তারে পড়ানো হয়। কলিজার ভিতরে আগে আমার প্রেম ঢুকাও, কলিজার ভিতরে আগে কোরআনের প্রেম ঢুকাও, কলিজার ভিতরে আগে মুসলমানি বালা করে ঢুকাও, এরপরে জেনারেল শিক্ষায় তুমি দিতে চাও দাও, অসুবিধা নাই, অসুবিধা নাই। ভাইরা বন্ধুরা, জন্যই তো মনে রাখবেন, আর যদি আপনার সন্তানকে আপনি হাফেজ আলেম বানাইতে চান, যদি মনে করেন না আমার সন্তানকে আমি বানাবই হাফেজ, বানাবই আলেম, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে বাপ্পার কোনো সুন্দর সিদ্ধান্ত হয় না। কারণ যেই বাবার সন্তান হাফেজে কোরআন, যেই মার সন্তান হাফেজে কোরআন হয়েছে গো, পৃথিবীতে ওই বাপ মার চেয়ে ভাগ্যবান আর দুনিয়াতে কেউ নাই। যেই বাপ মার সন্তান মুফতি সাহেব হয়েছে, আলেম হয়েছে, ওই বাপ মা হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন দামি হবে জানেননি? হাসরের ময়দানে আল্লাহ পাক হাফেজের বাপ মারে, আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবেন না, আমারে আপনারে আল্লাহ নাম ধরে ডাক দিবি। নেমনে ডাক দিবে আব্দুর রহিম, আব্দুল করিম, এভাবে আল্লাহ নাম ধরে ডাক দিব। কিন্তু একজন হাফেজের বাপ মা, আলেমের বাপ মাকে আল্লাহ রসুল কয় আল্লাহ নাম ধরে ডাক দেয় না, আল্লাহ ডাকটা দিব ও হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আম্মা। দুনিয়ার মানুষ তারে যেইভাবে ডাকছে, দুনিয়ার মানুষ তারে যেইভাবে ডাক দিয়েছে, ওইভাবে হাসরের মাঠে আল্লাহ ডাক দিবে। দুনিয়া তো একজন মুফতি সাহেবের আব্বারে কেউ নাম ধরে ডাক দেয় না, হাফিজ সাহেবের আব্বারে নাম ধরে ডাক দেয় না। হাফিজ সাহেবের আব্বা, মুফতি সাহেবের আব্বা কয়া যেমন ভাবে ডাক দেয়, হাসরের মাঠেও আল্লাহ এইভাবে ডাক দিবে। আর আল্লাহ পাকের হাতে একটা মুকুট থাকবে, মুকুট। আল্লাহ এই মুকুটটা যেন কারে পরাইতে চায়, আল্লাহ তখন কইব কোথায় তোমরা বাপ। আল্লাহ রসুল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। নবীজি বলেন উম্মতের দল, সমস্ত সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন আল্লাহর পরিচয় অন্তরে নিয়ে আসে, আল্লাহকে খুব ভালো করে জেনে বুঝে আসে, আল্লাহর সমস্ত বিধিবিধান মাথা নত করে মেনে দুনিয়াতে আসে। এমনকি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, আমার আপনার সন্তানও দুনিয়াতে আগমন করে এমন আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলেন ফাবাওয়াহু ইউখাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন এরপরে দুনিয়াতে আসলো, তার মা বাবার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হলো, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের মারিফত নষ্ট হয়। এই সন্তানকে ইহুদি বানায় বাপ মা, নাসারা বানায় বাপ মা, মুশরিক বানায় বাপ মা। এই কথাটা আল্লাহ রসুল বলেছেন, আমি বলি নাই। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, মদকুর হয়, গাঞ্জাকুর হয়, ইয়াবাকুর হয়, নেশাকুর হয়। রসুল বলেন মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে। কিভাবে ভুল সিদ্ধান্তগুলি? আমার সন্তান ঘরের পরিবেশে কি দেখলো, আমার সন্তানকে আমি ঘরে কি দেখাবো, কি খাওয়াবো, এই ব্যাপারে আল্লাহর মর্জির আমি কোনো তোয়াক্কা করি নাই। আমি আমার মর্জি মতো সন্তানকে লালন পালন করেছি। হারাম খানা ঘরে ঢুকাইলাম, সুদের টাকা, ঘুষের টাকা, চিটারি বাটপারির টাকা, হারাম টাকা করে ঢুকাইয়া সন্তানকে লালন পালন করেছি। এই সন্তানের বুজুর্গি নষ্ট করেছি আমি হারাম খাওয়াইয়া। ঘরের ভিতরে টেলিভিশন চলে, মা নাটক দেখে, বাবা নাটক দেখে, নাচ গান দেখতে যা
সন্তান ও বাপ মার চোখের সামনে নাচ গান দেখতেছে। এই সন্তান কিন্তু নাচ গান দেখায় অভ্যস্ত হয়ে আসে নাই, সে তো আইসে দুনিয়াতে আল্লাহর ওলি হয়া, কিন্তু ঘরের পরিবেশে আমার সন্তানের বুজুর্গি নষ্ট করলো। ঘরের পরিবেশ আমার সন্তানের উলায়াত নষ্ট করলো। ঘরের ভিতরে দেখলো মায় টেলিভিশন দেখে, মায় নাচ গান দেখে, বাবায় নাচ গান দেখে। ঘরের পরিবেশে দেখলো মা নামাজ পড়ে না, ঘরের পরিবেশে দেখলো বাবা নামাজ পড়ে না, ঘরের পরিবেশে দেখলো বেপরদা, ঘরের পরিবেশে দেখলো মায় পর্দা করে না, বাবায় পর্দা করে না। এই হারাম কাজগুলি, নাজায়েজ কাজগুলি ঘরের ভিতরে দেখার কারণে আমার সন্তান যে দুনিয়াতে আসছিল যেই বুজুর্গি নিয়া, এই বুজুর্গি নষ্ট করেছি, নষ্ট হয়েছে ঘরের পরিবেশের কারণে। এজন্যই মা বাবা হলো সন্তানের জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। মা বাবা আমার সন্তানের জীবনের প্রথম শিক্ষক। জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত সেটা ইয়াদ থাকে, এটা কখনো ভুলে যায় না। বই পড়ে শিক্ষা করা আর দেখে দেখে শিক্ষা করার ভিতরে তফাৎ আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? দেখবেন ঘরের পরিবেশে মা যদি নামাজ পড়ে, শিশু বাচ্চারা নামাজ কি জিনিস বুঝে না, কিন্তু মার সাথে সাথে বাচ্চাটাও নামাজে দাঁড়ায় যায়। ঘরের পরিবেশে মা যদি মাথায় কাপড় পরে চলে, রে যুবক, ছোট্ট মেয়েটা সেও মাথায় কাপড় দেওয়া শিখে যায়, অথচ পর্দা কি জিনিস সে বুঝে না, এখনো পর্দা বুঝে না। পর্দা তারে কেউ শিখায় নাই, কেউ তারে পর্দাও শিখায় নাই। আমার ছোট্ট মেয়েটা 7 বছর বয়সে, এখনো আমার মনে আছে, সে তার চাচু মা যে রুমে আছে ওই রুমে ঢুকতে চাইছে, অথচ তার চাচু জানে না এই রুমে যে তার ভাবি আছে। আমার ছোট মেয়েটা পর্দা কি জিনিস বুঝে না, কিন্তু শিশুকাল থেকে দেখেছে তার মা তার চাচুদের সামনে যান না, চাচুরাও তার ভাবিদের সামনে যায় না। এই দৃশ্যটা দেখে দেখে ছোট মেয়েটা বড় হয়েছে। দূর থেকে সে ফলো করেছে, চাচু যেই রুমে ঢুকতে চায় ওই রুমটাতে তার মা আছে, কিন্তু চাচু জানে না। আমার কাছ থেকে দৌড় দিয়ে গেল, যাইয়ে চাচুর কোমরে ধইরা বলতেছে, চাচু এই রুমে যায়েন না, আম্মু আছে। কে শিখাইলো তারে? কে শিখাইলো? কয় শিখায় নাই, দেইকা দেইকা শিখছে। এজন্য মা বাবা হলো সন্তানের জীবনের প্রথম শিক্ষক। ঘর তার জীবনের প্রথম মাদ্রাসা। সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে জীবনের প্রথম মাদ্রাসায় সন্তান যা দেখে দেখে শিক্ষা লাভ করে, এই শিক্ষা মরণ পর্যন্ত সে ভুলে না। সর্বদা তার অন্তরে এটা থাকে, সব সময় এটা থাকে। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, ঘরের পরিবেশটাতেও তুমি মাদ্রাসার পরিবেশ বানাও। ঘরটা মুসলমানের ঘরটারও মক্তব বানাও। ঘরের পরিবেশে সন্তানকে নামাজ শেখানো বাপ মার দায়িত্ব। ঘরের পরিবেশে শিশু বাচ্চারে কালেমা শেখানো বাপ মার দায়িত্ব। ঘরের পরিবেশে পর্দা কি জিনিস বোঝানো বাপ মার দায়িত্ব। ঘরের পরিবেশে 4 কালেমা শেখানো মা বাবার দায়িত্ব। খাওয়ানোর দোয়া, ঘুমের দোয়া শেখানো মার দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? ঘুমানোর সময় মা ঘুমাও, সন্তানকে ঘুমের দোয়াটা শিখায় শিখায় ঘুম পাড়াও। খাওয়ানোর সময় খাওয়াও, ডান খাতে খাইতে হয়, দস্তরখানা বিছাইতে হয়, দোয়া পড়তে হয়, দোয়াটা পইরা পইরা শোনায় বাচ্চারে খাওয়াও। শিশুকালে বাচ্চারা যা দেখে দেখে বড় হয়, কারণ শিশুকালটা হলো মানুষের কাদামাটির মতো। কাদামাটির মধ্যে যা কিছু লিখতে চান লিখতে পারবেন, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে লিখতে চাইলেও লেখা যায় না। শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো। কাদামাটির ভিতরে আপনি যা লিখতে চাবেন লিখতে পারবেন। বাচ্চা যদি বড় হয়ে যায়, এরপরে যদি শিখাইতে চান সব কিছু শিখাইতে পারবেন না, কারণ মাটি তখন শক্ত হয়ে গেছে। চারা গাছে পানি দিলে পরে উপকার হয়, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও কোনো লাভ হয় না। এজন্য শিশুকালটা আমাদের জীবনের মূল একটা বিষয়।
গোড়া ফাউন্ডেশন মজবুত একটা বিষয়। এই গোড়া যদি মজবুত থাকে গাছ তত মজবুত হয়, আর গাছের গোড়া যত দুর্বল হয় গাছ তত দুর্বল হয়। এজন্য ভাইরা মনে রাখবেন, আমার আপনার সন্তানের শিশুকালটা অবহেলায় কাটাবে। অবহেলায় অনেক বাবা আছে এমন, হুজুর বুঝে না। আমি বুঝে না মানে, আপনি এরকম একটা শর্ট প্যান্ট আর একটা সেন্টু গেঞ্জি পরায় মেয়েটারে নিয়ে আইছেন রাস্তায়, আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনের কাতারে বসিয়া, এটা হইল? হুজুর বুঝে না, ছোট মানুষ। আমি কই, যে বাপ মায় কয় শিশু বাচ্চায় বুঝে না, ওই বাপ মায় বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। কারণ রসুল তার হাদিস শরীফে বলেছেন, দুধের বাচ্চার সামনেও তোমরা স্বামী স্ত্রী গোপন সম্পর্ক যেটা, এটা করবা না। কারণ দুধের বাচ্চা বুঝে না, কিন্তু চোখ দিয়ে যে সিনটা দেখবে এটা মরণ পর্যন্ত তার মেমোরিতে রেকর্ড থাকবে। আল্লাহ নবী যদি এই কথাটা বইলা থাকেন, তাহলে আমার বুঝটা বেশি না রসুলের বুঝটা বেশি? আল্লাহ নবীর বুঝ বেশি। আমি বলতেছি বুঝে না, রসুল বলেন রেকর্ড হয়। আমি বলতেছি বুঝে না, রসুল বলেন বাচ্চা যা দেখে তা ভিডিও আকারে রেকর্ড করে, বাচ্চা যা শুনে তা কান দিয়ে অডিও আকারে রেকর্ড করে। যেদিন সাপ্লাই দিবে, এতদিন যা রেকর্ড করাইছে আমি বাপ মা, এটাই সাপ্লাই দিবে। ঘরের পরিবেশে আমি যদি গান বাজাই, গান কানে রেকর্ড হবে। ঘরের পরিবেশে আমি যদি নাচ গান দেখাই, ভিডিও আকারে সেই নাচ গানের বেহায়াপনার চিত্র রেকর্ড হবে। এই বাচ্চা যখন বড় হবে, যদি সে বেহায়া হয়, এর জন্য 1 নাম্বার দায়ী হলো তার মা, তার বাবা। কারণ শিশুকালেই তার বেহায়াপনা দেখায় দেখায় বড় করা হয়েছে। কষ্ট পাইতেছেন? কইবেন হুজুর কি ওয়াজ শুরু করলেন? আল্লাহ রসুল হাদিস, রসুল বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি। আমাদেরকে অনেকে কয়, হুজুর একটু পানি পড়া দেন। কেন? কয় মেয়েটা তো উল্টা পাল্টা চলে, পোলাটাই তো উল্টা পাল্টা চলে। কত বুঝাই, বুঝ মানে না, বরং আরো তর্ক ধরে, বেহায়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে। আমি কই, দেখছি তো শিশুকালে কেমনে বড় করছেন, ওয়াজ তো শুনছেনই জুম্মার, কিন্তু ওয়াজ আর বাসাত গেছে না। ওয়াজ কি করছে না? বাসাত গেছে না। অতএব এই ছেলে এই মেয়ে যদি বেলাইনে বেফতে যায়, তাহলে মেয়ের জন্য পানি ভরা লাগবে না, পানি ভরা আপনার জন্য লাগবে। আগে আগে বাপের লাগে পানি ভরা লাগবে, আগে বাপের পানি ভরা নিতে হবে। আমার এক উস্তাদ কইছিল, তখন পানি ভরা কলস দিও, কলস দিয়ে পানি দিও, গ্লাসে পানি ভরা দিলে হবে না। এরপরে স্টেজে আসে, ঘরের পরিবেশটা থেকে পার হওয়ার পরে যখন আমরা পড়ালেখা করাবো, তখনই খুঁজি কেজি স্কুল, তখনই খুঁজি ইংলিশ মিডিয়াম, তখনই খুঁজি আমরা ওই চিন্তা। কিন্তু আমার সন্তান, তার সর্বপ্রথম হক হলো, বাপ মার কাছ থেকে পাওনা হলো, তারে যে পড়াটা প্রথম শেখানো হবে, সেই পড়াটাই যেন আল্লাহর পরিচয় হয়। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবীকে যখন গারে হেরার ভিতরে জিব্রাইল আমিন আয়েশা বলেছিলেন, ইকরা, নবী গো আপনি পড়েন। আল্লাহর নবী বলেছিলেন, আনা বিকরিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবারও বললেন, ইকরা, নবী বলেন, আমি পড়া জানি না। আবারও বললেন, ইকরা, রসুল বলেন, আমি পড়া জানি না। এইভাবে নবীজি 3 বার বলেছেন, আমি পড়া জানি না। চতুর্থবার জিব্রাইল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে নবীজি পড়া শুরু করে দিলেন। এইবার আমার আপনার প্রশ্ন হলো, 3 বার রসুল কেন বললেন আমি চতুর্থবার কেন তিনি পড়া শুরু করে দিলেন? কারণ হলো একটাই, 3 বার, প্রথম 3 বার জিব্রাইল শুধু বলেছেন পড়েন, 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 কিন্তু কার নামে পড়া শুরু করবেন? নবী, ওই মালিকের নাম জিব্রাইল বলেন নাই।
এজন্য রসুল তিনি পড়াও শুরু করেন নাই। নবী বুঝাইতে চাইলেন, জিব্রাইল তুমি শুধু পড়ো পড়ো বলো, কিন্তু আমি তো আমার রবের নাম ছাড়া কোনো পড়া পড়তে রাজি না। আমার রবের নাম, আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া হতেই পারে না। কোনো পড়ালেখা কোনোদিন সন্তানকে মানুষ বানাইতেই পারে না। যেই পড়ার ভিতরে আমার আল্লাহর নাম নাই, আল্লাহর পরিচিতি নাই, ওই পড়ায় সন্তান মানুষ হয় না। ডিগ্রি লাভ করতে পারে কিন্তু মানুষের খাতায় নাম উঠবে না। যখনই তুমি বলেছো নবী গো আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন গো নবী আপনি আপনার রবের নামে, সাথে সাথে নবী কয় এখন আমি পড়া শুরু করলাম। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরেকটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্য যুবক, সন্তানকে তুমি স্কুলে পড়াবা পড়াও, কলেজে পড়াবা পড়াও, ভার্সিটিতে পড়াইবা তুমি পড়াও, ডাক্তার বানাইবা বানাও, ইঞ্জিনিয়ার বানাইবা বানাও, পাইলট বানাইবা অসুবিধা নাই, আমরা নিষেধ করি না। মাদ্রাসার যেমন প্রয়োজন স্কুল কলেজেরও প্রয়োজন। আমি বলি না সব মুফতি সাহেব হয়ে যাও, ডাক্তার হওয়ার প্রয়োজন নাই। আমি বলি মুফতি সাহেব হওয়া যেমন দরকার, ডাক্তার হওয়া তেমন দরকার, স্কুল কলেজ থাকা যেমন দরকার, মাদ্রাসাও তেমন দরকার। কিন্তু মনে রাখো, আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় পরিচয় নয়, আমার সন্তানের ইঞ্জিনিয়ারিং পরিচয় বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তারা মুসলমানের বাচ্চা বানাও। আগে তারে মাদ্রাসায় পড়াও, আগে তারে আল্লাহর পরিচয় শিখাও, আগে তারে কোরআনের সাথে পরিচয় ঘটাও, ইসলাম তারে অন্তর কলিজার ভিতরে ঢুকায় দাও। দেখো না শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, সে আল্লাহরে ভুলে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, সে কোরআন ভুলে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে নাই। দিলের ভিতরে ইসলামকে লালন করেছে, দিলের ভিতরে কোরআনের প্রেম অন্তরে জমায়ে নিছে। একটাই ছিল কারণ, কারণ তার শিশুকালের পড়ালেখা ছিল মাদ্রাসা দিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এজন্য আমাদের একটাই কথা, আমরা বিরোধ করি না, আমরা পরিষ্কার বলি মাদ্রাসা যেমন চলবে স্কুল কলেজে চলবে, কিন্তু মনে রাখতে হবে স্কুল কলেজে আমার আল্লাহর পরিচয় এইভাবে শিখাইবার কোনো ব্যবস্থা এখনো আবিষ্কার হয় নাই। এখনো এমন কোনো সিলেবাস তাদের সিলেবাসে ঢুকানো হয় নাই, এমন কোনো পাঠ্যপুস্তক কোনো বিভাগ এখনো চালু হয় নাই। এজন্য বলি শুরুটা করো মাদ্রাসা দিয়া, শেষটা হবে ভার্সিটি দিয়া। ঠিক না? জোরে বলেন। শুরুটা করো আল্লাহর পরিচিতি দিয়া। আমার সন্তানের দিলের ভিতরে আগে আল্লাহর পরিচয় ঢুকাও, কোরআনের প্রেম ঢুকাও। মাদ্রাসায় পড়াও, মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও। নুরানিটা তারে মাদ্রাসায় পড়ানোর পর তারপরে তুমি হাই স্কুলে ভর্তি করো। মাদ্রাসায় হাফিজে কোরআন বানায়া তুমি তারে স্কুলে চাইলে ভর্তি করো, অসুবিধা নেই। কিন্তু মনে রাখো যুবক, যদি তুমি সন্তানকে শিশুকাল আল্লাহর পরিচয় না শিখাও, আগডুম বাগডুম গোড়াডুম সাজে পড়ায় তারে বড় করাও, তাহলে মনে রাখো কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। মামলা আল্লাহর সামনে কইব, রব্বানা
আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমি তো জাহান্নামী হইয়া দুনিয়াতে আসি না, আমি তো দুনিয়াতে আইছি জান্নাতি হইয়া। কিন্তু আমার মা বাবা এমন এক জায়গায় আমারে পড়ালেখা করাইছে যেখানে তোমার কোনো পরিচিতি নাই। আমারে ব্যাঙ্গের ফাল শিখাইলো, সাইকেল দৌড়ানি শিখাইলো, সারেগামা শিখাইলো, গান বাজনা শিখাইলো, কিন্তু নামাজের ট্রেনিং আমাকে দেয় না, হালাল হারামের পরিচয় আমারে শোনায় নাই। যার কারণে মালিক আমি ইসলাম সম্পর্কে বুঝি নাই। আমি তো শিশু ছিলাম, আমার সিদ্ধান্ত আমার উপরে চলতো না, চলতো বাপ মার সিদ্ধান্ত। আমারও তো আমার বাপ মার কাছে তুমি আমানত রেখেছিলে, আমানত। জিগাও আমার বাপ মারে আমানতে আমানতদারি রক্ষা তারা করলো কিনা। যদি আমার আব্বা আম্মা আমানতদারি রক্ষা করে আমারে বড় করতেন, তাহলে আজ আমি জাহান্নামী হইতাম না। আইসি যেমন দুনিয়াতে জান্নাতি হইয়া, আমানতদারি রক্ষা করলে কবরও আমি যাইতাম জান্নাতি হইয়া। সেদিন মা বাবার বিরুদ্ধে মামলা দিবে কলিজার টুকরা সন্তান। হাসরের ময়দানে বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে, দুশ্মনের মামলায় নয়। হাসরের ময়দানে বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে, প্রতিবেশীর মামলায় নয়, কলিজার টুকরা সন্তানের মামলায়। কলিজার টুকরা সন্তানের মামলায় বহু মা বাবা আল্লাহর আদালতে আসামি হবে রে যুবক। এজন্য বড় দরদ নিয়ে কথাটা বলতেছি। উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে তারা স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, সিলেবাসে তারা পরিবর্তন এনেছেন, যেন আপনার সন্তান যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট বানাইতেও চান, অসুবিধা না হয়। 5টা বছর মাদ্রাসায় পড়াবেন, স্কুলের অঙ্ক ইংরেজি সিলেবাসও তার পড়ানো হবে। এরপরে তার আপনি হাই স্কুলে দিতে চান, দেন, অসুবিধা নেই। দিলের ভিতরে নামাজের প্রেম নিয়ে ঢুকবে, দিলের ভিতরে আল্লাহ রসুলের প্রেম নিয়ে সে হাই স্কুলে যাবে, দিলের ভিতরে বাপমার কদর লইয়া সে হাই স্কুলে পড়ালেখা করবে। মুরব্বীদের সাথেও বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি করবে না। আপনার সন্তানই হাদি হবে, হাদি হবে। আর যদি সন্তানকে আল্লাহর পরিচয় না শেখাও, সারেগামা বাজায় বাজায় বড় করাও, তাহলে সন্তানের পথ হবে খুনি ফয়সলের পথ। যুবক, তোমাদের সামনে পথ দুইটা, শহীদ উসমান হাদির পথ ধরবা নাকি খুনি ফয়সলের পথ ধরবা? তুমি কলেজে পড়ো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নাই, পথ যদি তোমার সঠিক হয়, শহীদ উসমান হাদির পথ হবে তোমার পথ। দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার জন্য লাখো মানুষ চোখের পানি ঝরাবে। হাদির কবরের পাশে যেমন রাত দিন মানুষ চোখের পানি ঝরায় কাঁদে, তুমিও চলে যাবে, দুনিয়া তোমার জন্য কাঁদবে। আর যদি তুমি পথ ভুল করো, যদি তুমি ভুল করো, তাহলে কোনি ফয়সলের পথ হবে তোমার পথ, কলঙ্কিত জীবন হবে তোমার জীবন। তোমার জীবনের কারণে বাপমা নিজেও কলঙ্কিত হবে। উসমান হাদির কারণে বাপমা অলঙ্কিত, আর ফয়সলের কারণে তার বাপমা কলঙ্কিত। অতএব তুমিও কোন পথে চলবা, সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত বাপমার। বাপমা সিদ্ধান্ত নাও, সন্তান হাদির পথে হাঁটবে নাকি ফয়সলের পথে হাঁটবে। হাদির পথ যদি সন্তানের তোমার পথ হয়, লেখাপড়ার শুরু হবে কোরআনের শিক্ষা দিয়া, লেখাপড়ার শুরু হবে মাদ্রাসার শিক্ষা দিয়া, লেখাপড়ার শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, লেখাপড়ার শুরু হবে দিলের ভিতরে ইসলামের প্রেম অন্তরে নিয়া, শেষ হবে ভার্সিটি দিয়া। আর যদি কোনি ফয়সলে পথ তুমি ধরতে চাও, তাহলে সারেগামা শিখায় বড় করো, আল্লাহর পরিচিতি থেকে সন্তানকে দূরে রাখো। ভাইরা বন্ধুরা জন্য বলি, সাবধান, আমানত কেউ কোনোদিন খেয়ানত করবেন না। কারণ রসুল বলেছে, খেয়ানতকারী কিয়ামতের আগে আগে, মরণের আগে আগে বেঈমান হয়ে মরবে। লা ঈমান লিমাল্লা আমানাতাল্লাহ, লা ঈমান লিমাল্লা আমানাতাল্লাহ, লা ঈমান লিমাল্লা আমানাতাল্লাহ। রসুল কয়, আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমার উদ্ধারে যার নাই তার ঈমান নাই। অতএব সন্তান হলো বাপ মার কাছে সবচেয়ে বড় আমানত। ঠিক কিনা জোরে বলে? আমানত রক্ষা করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ছোট্ট কুতুবউদ্দিনকে বলতেছে, বাবা চলো আল্লাহর পরিচয় দিয়ে তোমার জীবনের পড়ালেখা শুরু হোক। উস্তাদের সামনে আইনা বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তাসা শিখাইয়া দেন, আমার সন্তানকে আল্লাহর পরিচয় শিখান, আমার সন্তানকে আপনি ইসলামের শিক্ষা দেন। আমরা যে মক্তবে 1 ঘন্টা সকালবেলা দুপুরবেলা পড়াই, এর দ্বারা কিন্তু আমাদের আমানতদারির আদায় হবে না। মক্তবে 1 ঘন্টা পড়ানির দ্বারা এই মুসলমানি শিক্ষা লাভ হয় না। ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা করা কোনোদিন সম্ভবই না। কারণ 1 ঘন্টা 200-150 ছাত্রকে হুজুর 1 ঘন্টা পড়াইব, কখন পড়া দেয় কখন পড়া নেয় খোঁজ নিছেননি? ছোট ছোট বাচ্চারা ঝগড়া করে, কিলাকিলি ঘুষাঘুষি করে, এই ঘুষাঘুষির মামলা ভাঙতেই হুজুরের 1 ঘন্টা যায়, ঠিক না? হুজুর আমারে মারছে, আমারে খুসা দিছে, এই মামলা ভাঙতে ভাঙতে এটার বিচার করতে করতেই তো 1 ঘন্টা শেষ। হুজুর পরে দিব কখন, পড়া নিব কখন, শুনাইব কখন? আমরা তো অনেক বাবা মনে করতেছি, মা মনে করতেছি আমার বাচ্চারা আমি মক্তবে 1 খতম দেওয়াইছি। নো, 1 খতম দেওয়াইছেন মক্তবে, এর দ্বারা তার যে ফরজিয়াতগুলা, সে মুসলমানের সন্তান, তার মুসলমানি শিক্ষা লাভ হয় নাই। মুসলমানি যদি শিক্ষা লাভ করাইতে হয়, দিলের ভিতরে যদি ইসলামের প্রেম ঢুকাইতে হয়, আর মৌলিক জ্ঞান যদি তার অন্তরে ঢুকাইতে হয়, তাহলে মিনিমাম 5টা বৎসর মাদ্রাসায় শিশুকালে পড়াইতে হবে। কয় বৎসর? নুরানি 5 বৎসর, 1 2 3 4 5 বৎসর নুরানি মাদ্রাসায় পড়ান। এর পরে কইবেন যে হুজুর তারপরে আমি স্কুলে দিয়ে তাহলে যে আবার স্কুলে 1-এ ভর্তি করতে হইব? নো, স্কুলে 6-এ ভর্তি হইতে পারবে, কারণ মাদ্রাসার 5 পর্যন্ত নুরানিতে এখন স্কুলের সিলেবাস ঢুকানো হয়েছে। সেম সিলেবাস, অঙ্ক ইংরেজি, যে ইংরেজিটা 4-এ স্কুলে পড়তো, এই ইংরেজিটা এখন মাদ্রাসার নুরানি 4-এ এসে পড়তেছে, এবং ভালো টিচার দিয়া। শুধু আপনাদের দিকে খেয়াল করে যে মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে স্কুল দিয়া নয়, মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া।